পুরসভা চালাতেন মেয়র। পুরসভার মেয়াদ এখনো আছে, পুরসভার মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত আছে। যদি তার আগেই মেয়র এবং মেয়র পরিষদরা পালিয়ে যান, তখন স্বাভাবিকভাবে সাংবিধানিক সংকট দেখা দেয় এবং সেখানে এই মুহূর্তে প্রশাসক বসাতে হয়েছে। এবং আমি বিশ্বাস করি প্রশাসকের হাতে সঠিকভাবে সমস্ত কাজ একটি মানুষের হাতে দেখা ওটা সম্ভব নয়। ফলে খুব স্বাভাবিকভাবে এটাও ঠিক যে কদিন যেমন বৃষ্টি হয়েছে, কিন্তু তার সঙ্গে জলও জমেছে। আমি শুধু ওই জোয়ার ভাটা আগেকার যেমন MIC যিনি ছিলেন তিনি যেগুলো বলতেন, আমি সেগুলো বলতে আসি, যে জোয়ারে ফেসে যায়, ভাটায় চলে যায়। ব্যর্থতা আছে, ব্যর্থতার দায়িত্ব পুরোপুরি শেষ পুরসভা যারা ছেড়ে পালিয়ে গিয়েছে। আর একজন প্রশাসক তিনি এই পাহাড় প্রমাণ সমস্যার মাথায় বসে তিনি 3 মাসে সব করে দিতে পারবেন না। অপেক্ষা করুন, বহুদিনের অসুখ, একদিনে সারবে না, কিন্তু সারবে নিশ্চিত। বিল্ডিংয়ের MIC ছিলেন মাননীয় মেয়র নিজে। আমি আপনাকে বলি, ফর ইওর ইনফরমেশান, বিপজ্জনক বাড়ি যেগুলো মারা হতো সেগুলো যত না পড়েছে, নবনির্মিত বা নির্মীয়মান বাড়ি তার থেকে বেশি পড়েছে, তার থেকে অনেক বেশি পড়েছে। গত 15 বছর বা 20 বছরেরও যদি ইতিহাস দেখেন, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আজ গতকাল একটি বাড়ি ভেঙেছে, তার ফলে মানুষের মৃত্যুও হয়েছে। যে আমি আগেও বলেছি, এর সমস্ত দায় যারা পুরসভা এতদিন চালিয়েছেন তাদের। হাইপ্যাকের যে ইডির মামলাটা, যেটা আপনারা ডাকাতির সঙ্গে তুলনা করেছিলেন, সেটা এখন উনি CBI চাইছেন। তো চাইতেই পারেন, চান। এখন রামের সুমতি শুনেছিলাম, এখন যদি মমতার সুমতি হয় হোক, তদন্ত হোক, দেখা যাক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু পরে আবার CBI তদন্ত হয়ে ফলে ফেসে গেলে আবার বলবেন না তো যে CBI তোতা পাখি, টিয়া পাখি, এসব বলবে না তো, কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, এসব বলবে না তো। আগে জেনে নিন সেগুলো। কমিউনিস্টদের মাথাতেই এসব আসে, তারাই আরশোলা, তারাই ছাড়পোকা তৈরি করে, আর সারা দুনিয়ায় উৎপাত করে তারা। তাদের হাতে ধরে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনালরা এসে সমাজে আন্দোলনের নামে উৎপাত করছে। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে আপনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। ককরোচ মারতে লোকে কোথাও হিট, কোথাও বেগন, আর যেখানে বেগন পাওয়া যাচ্ছে না সেখানে প্যারাগন, কিছু না কিছু ব্যবহার করবে। আরশোলা দেখবেন, আমরা তো আর আরশোলা ভাজা করে খাই না, আমরা মারবো আরশোলা দেখলে। রাজনৈতিকভাবে, শারীরিকভাবে মারার কথা বলছি না। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষ পুজো দিতে গিয়ে, পুণ্য অর্জন করতে গিয়ে যদি এইভাবে জীবন্ত দগ্ধ হতে হয়। এবং আমি আমরাও নিয়মিত প্রত্যেকেই তারাপীঠ কম বেশি যাতায়াত রাখি। বেশ কিছু হোটেল আছে, সেই হোটেলগুলোর মানে বিপদ ঘটলে বাঁচার কোনো রাস্তা নেই। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এতদিন সেখানে কোনো নজরদারি বলে কিছু ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি হচ্ছে ভারতবর্ষ, আর তার থেকে সবচেয়ে ক্রিটিক্যাল নির্বাচন পরিচালনা করার জায়গা ছিল পশ্চিমবঙ্গ। তাহলে ট্রাম্প বাংলা সম্বন্ধেও খবর রাখে। জ্ঞানেশ কুমারের বোধহয় এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় সাফল্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে নির্বাচন করা এবং সারা ভারতবর্ষের SIR-কে সম্পূর্ণ করা। তো সেটার দিকে নজর রেখেছেন মমতা ব্যানার্জি। শেখা উচিত, বিরোধীদের দেখা উচিত, বোঝা উচিত। তারা ট্রাম্পের অনেক কিছু নিয়ে তো অনেক কথা বলে, তো এটা নিয়ে তারা বলুন। এটা নিয়ে তারা বলছেন না কেন? রাহুল গান্ধী কোথায় গেল? মাইক ব্যবহার নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছিল তা হাইকোর্ট খারিজ করে দিল, মিটে গেল। খুলে দাও সব মাইক। এবার শুনুন, আমার মসজিদ মন্দির বলে কোনো কথা না। 4:30 পৌনে 5টায় ভোরবেলা থেকে যদি আপনার কাছে যে কোনো ধর্মের আওয়াজ যদি আসতে থাকে, যারা সারাদিন সারা রাত খেটে খুটে আসে, অসুস্থ মানুষ, তাদের কি অবস্থা হয় ভেবেছেন? আপনি ঈশ্বরের নাম নেবেন, নিন না। মসজিদের ভেতরে বাজুক। একটা মসজিদের হাইট 100 তলার ওপরে, যেখানে চোঙাগুলো লাগানো হয়, চারদিকে 4টে করে চোঙা আছে। 3 কিলোমিটার, 2 কিলোমিটার দূরে দূরে সেই আওয়াজ পৌঁছে যাচ্ছে।
আপনি আমাকে বলুন এতে করে ধর্মের কি উপকার হয়। আমি হিন্দু মুসলিম নির্বিশেষে বলছি, যদি মন্দিরেরও হয়, কোনো সভ্য দেশে এটাকে অ্যালাউ করা হয়, এখানেও করা হবে।